আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের স্পেশাল কচু শাক খাবো। দেখেন, সবাই দেখে, আমার ভাই অথবা বন্ধু আর সবাই দেখেন কি সুন্দর কচু কচু শাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এক কথা বলা যেতেই পারে যে প্রবাসের মাটিতে দেশীয় শাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার প্রিয় বন্ধুগণ, আমার বেলকুনি কৃষির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমার ছোট্ট বেলকুনিতে অনেক ধরনের আইটেম রাখতে চেষ্টা করেছি। বন্ধুগণ, আমার বেলকুনি কৃষির অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে কচু শাক। আমি এখানে আমার কচু শাক লাগিয়েছি ছোট্ট পরিসরে। আর এখন যেহেতু গরমকাল, এখানে আপনার ইউরোপের সামার কাল সময় প্রায় শেষের দিকে, তাই দেখুন আপনারা গাছগুলো মোটামুটি আস্তে আস্তে মানে গাছের জোর কমে আসতেছে, এবং কি শীত শুরু হবে তো সামনে, এই জন্য গাছের ফলনও কমে আসতেছে আস্তে আস্তে। এই যে দেখুন আমার কচুর শাক, আমি আজকে আমার কচুর শাক কাটবো। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আসলে কচুর শাক কবে খেয়েছি তা আমার মনে নাই, যখন দেশে গেছিলাম। তারপর আমার প্রিয় শাকের মধ্যে একটা হচ্ছে কচুর শাক। এটা কিন্তু আজকে আমরা রান্না করব, তাই আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি আমি। কচু শাক কি সুন্দর হয়েছে দেখুন। এখান থেকে আজকে কেটে আমরা খাবো। কচু শাক তো সবাই বলে যে চোখে জুতি জুতি বাড়ায়, তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে, দেখুন আপনারা ইচ্ছা করলে, মনোবল থাকলে আপনারা করতে পারবেন অবশ্যই। আমার কাটতে অসুবিধা হতেছে, তাই আমি কচু গাছের আপনাকে ঠিক করে নিব কাটার জন্য। আমার কাটার সুবিধাটা আমি এখন এই যে আমি এখন গাছটাকে ঠিক করে নিয়েছি কাটার জন্য। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে আমার কচুর শাক। এখন আমি এগুলা কাটবো। আজকে আমার খুব আনন্দ লাগতেছে যে অনেক বছর পর কচুর শাক খাবো আমরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুগণ, আমি এই গাছের এখানে কাটবো। এখানে কাটলে হবে কি আপনার, তাহলে গাছের সমস্যা হবে না, এবং কি আপনারা এই যে দেখুন, সবচেয়ে আসল কথা হচ্ছে আপনার এই যে দেখতেছেন গাছটা, এই যে দেখতেছেন গাছটা, এই গাছটা দেখতেছেন আপনার নিশ্চয়ই, এখান দিয়ে আরেকটা পাতা বাইর হবে। তো আমি এই পাতা বাইর হওয়ার জন্য আমি গাছটাকে এমনভাবে কাটতে হবে, এটা কাটবো আমি এখানে। এখানে কাটলে হবে কি, তাও এই দেখুন, তাহলে এই গাছটা থেকে এখান থেকে আবার পাতা বাইর হবে, আমরা আবার খেতে পারবো। আপনি যদি এখান থেকে গাছটা কেটে ফেলেন, তাহলে কিন্তু আর গাছ থেকে আর কোনো পাতা বাইর হবে না। তাহলে তাহলে গাছের জীবনকাল এখানে শেষ হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতেছেন। বিশেষ করে সময়টা বেশি লাগবে, যদি আমি আমি যদি এখানে কেটে ফেলি তাহলে সময়টা লাগবে বেশি, তাই আমি কাটবো পরে, তাহলে অল্প সময়ে আমরা কয়েকবার খেতে পারবো। এই জন্য আপনাকে এই টেকনিকটা অবলম্বন করতে হবে। বন্ধুগণ, আমার ছেলে এখন কাটবে, নতুবা ও মন খারাপ করবে। দেখুন ও কাটতেছে, তাই আমি ওকে সাহায্য করতেছি কাটার ক্ষেত্রে। আব্বু কাটো, এক কলো ব্রাভো। এই যে দেখেন কেটে ফেলছে, মাশাআল্লাহ বলো আব্বু। মাশাআল্লাহ। আবার কাটো এখানে, হ্যাঁ কাটো। এই যে আরেকটা কাটছে, এই যে আরেকটা উপরে দেখুন বন্ধুগণ, এখান থেকে বলছিলাম না প্রথমে, এখান থেকে বাইরে হবে পাতা, আমি এখানে কাটবো। কাটো। আর এগুলো থাকবে। আমার কাটা শেষ। বলো আবু, মাশাআল্লাহ অনেক পাতা। বলো আবু, মাশাআল্লাহ, অনেক পাতা। অনেক পাতা হয়েছে। দেখুন বন্ধুগণ, গাছগুলো কাটার পরে এই অবস্থা, আবার 10-15 দিন পরে আবার আমরা কাটতে পারবো, এখান থেকে খেতে পারবো। দেখুন কাটার পরে কতগুলো শাক হয়েছে, মাশাআল্লাহ। আমরা আজকে এই শাকগুলা খাবো। দেখছেন কত সুন্দর সতেজ মসৃণ। আমরা আজকে এগুলো খাবো ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত। আর আপনারা কমেন্টস করুন, আপনারা কে কে কচুর শাক কবে খাইছেন, ক বছর আগে খাইছেন কচুর শাক, কমেন্টসে জানাবেন অবশ্যই। আমি কিন্তু প্রায় দীর্ঘ 3-4 বছর পরে খাবো আজকে। তো আমার আজকে খুব এক্সাইটেড লাগতেছে, আমি খাবো কচুর শাক। সেই যাই হোক, এখানে আমি আমার আরো কয়েকটা গাছ আছে, এগুলা দেতে লাগানোর কারণে আপনার গাছগুলো এখনো ছোট রয়ে গেছে। তো এই যে দেখুন, আপনারা দেখতেছেন নিশ্চয়, এখানে আরো 3-4টা গাছ আছে কচু গাছ। এগুলো আমরা ইনশাল্লাহ সামনে খেতে পারবো। তো আমার বেলকুনির কৃষির অন্যতম আকর্ষণ ছিল কচু গাছ, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুগণ,
প্রবাসের মাটিতে দেশীয় স্বাদ নিতে আপনারা এইভাবে কচু গাছ লাগাবেন এবং কচু গাছ লাগিয়ে কচু থেকে আপনারা পাতা খাবেন। তো এক কথা বলা যেতেই পারে যে প্রবাসের মাটিতে দেশীয় স্বাদ, আর দেশীয় স্বাদ নিতে আপনারা ছোট বেলগুলোতে কচু গাছ লাগান এবং কচুর শাক খান, চোখে জুতি বাড়ান। আর একটা কথা বন্ধুগণ না বললেন, সেটা হচ্ছে কচুর শাক আপনারা বেলকুনি কৃষিতে আপনারা দুইভাবে করতে পারেন, ছড়া থেকে করতে পারবেন বা লতি থেকে করতে পারবেন। তো আমি এখানে ছড়া থেকে করছি। তো আপনারা যখন দুই পদ্ধতি খেতে বসছে, অবশেষে সে প্রতীক্ষার ফল শেষ হবে ইনশাআল্লাহ। এই দেখুন কচুর শাক রান্না হয়ে গেছে, আমি এখন খেতে বসছি, খাবো। তো আমি নিতেছি বিসমিল্লাহ। আশা করি দেখতে সেরকম লাগতেছে ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয় দেখেছেন যে ইলিশ মাছ দিয়ে রান্না করছে। এখন আমি আমার জাবের যেহেতু বাংলাদেশি ছেলে, তাকে আমরা এই প্রথম দেব কচু শাক দিয়ে ভাত। ও খুব এক্সাইটেড, কিন্তু জাবের খাও জাবের খাবে। তো আমি এখন নিচে একটু বন্ধু করে ট্রাই করে দেখি কেমন হয়েছে। দেখতে তো সুন্দর লাগতেছে, মজা। প্রবাসের মাটিতে দেশের সাথে আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত। আসলে আল্লাহর নেয়ামত যে এত মজা, ইলিশ মাছ দেওয়ার কারণে অনেক মজা হয়েছে। মাশাল্লাহ। আসলে এখানে বন্ধুগণ একটি কথা না বললে নয়, সেটা হচ্ছে আমার ওয়াইফকে অনেক অনেক ধন্যবাদ। ওনার অক্লান্ত পরিশ্রমে আজকে আমি এক সুন্দর মুহূর্ত পেয়েছি, যেখানে কচু শাক দিয়ে ভাত খাবো। আপনারা হয়তো এখন আসতেছেন কথাগুলো শুনে। আসলে কচু শাক প্রবাসের মাটিতে পাই না, তো অনেক বছর পর খেতে বসছি, তাই অন্যরকম মজা লাগতেছে। তো আর বেশি কথা বাড়াবো না বন্ধুগণ, খাই এখন। বন্ধুগণ এখানে একটা কথা না বললে নয়, সবাই তো বলে কচু শাকের পাতা গলা চুলকায়। এখন দোয়া করবেন যেন গলা না চুলকায়। অনেক হাউস করে আমার বউ রান্না করছে বেলকুনি কৃষির, তো আশা করি যেন গলা না চুলকে, এই জন্য আমার জন্য দোয়া করবে। তো বন্ধুগণ এখন খাবার বলতেছি, প্রবাসের মাটিতে দেশীয় স্বাদ নিতে এভাবে কচু গাছ লাগান, কচুর শাক খান, আর চোখে জুতি বাড়ান। তো আজকে এ পর্যন্ত বন্ধুগণ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বাই বাই।